আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আমরা কিভাবে করব? আল্লাহর নবী যেভাবে চলেছেন, যেভাবে নামাজ পড়েছেন, রোজা করেছেন, দান করেছেন, সাদগা করেছেন, হজ করেছেন, ওমরা করেছেন, জাকাত দিয়েছেন, ফিতরা দিয়েছেন, অর্থাৎ তার সমস্ত পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন পরিবারের প্রধান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী হিসেবে দুনিয়ার বুকে ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা হিসেবে দুনিয়ার বুকে ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসক হিসেবে দুনিয়ার বুকে ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সব কিছু গুণাবলী ছিল। এই গুণাবলীগুলো আমাদের মধ্যে নিয়ে আসাটার নামই হচ্ছে অনুসরণ করা। তার মধ্যে আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ, আল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে বেশির থেকে বেশি। তাছাড়া আমাদের নাজাতের বুদ্ধি নেই। আমি গত জুমাতে বলেছিলাম আল্লাহ রসুলের জিকির সমান সমান আল্লাহর জিকির, আল্লাহর রসুলের জিকির সমান সমান আল্লাহর জিকির। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে এক ব্যক্তি স্বপ্নে দেখলেন, এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পরে এই ব্যক্তি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মহব্বতে এমন ভুলে যাই যে দুনিয়ার আর কোনো চিন্তা ভাবনা আমার মধ্যে থাকে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আপনার প্রেম ব্যতি রেখে জীবন আমার অসম্ভব হয়ে গেছে। সারাদিন সব সময় সর্বক্ষণিক শুধুই আপনার চিন্তাটা মাথার মধ্যে আসে। ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আমি এই কথাও জানি যে আপনার ভালোবাসার চাইতে আমাদের রবকে ভালোবাসতে হবে বেশি, রবের ভালোবাসাটা অগ্রগণ্য। কিন্তু সারাক্ষণ সর্ব অবস্থায় উঠতে বসতে সব সময় ইয়া রাসূলুল্লাহ, আমার দেহনে আমার ধ্যানে সব সময় আপনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন, এরকমও বর্ণনাকারী লিখেছেন, সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বেশি স্মরণ করতেন যে মাঝে মাঝে রবকে স্মরণ করতে হবে এই কথাটা ভুলে যেতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মোবারক ব্যক্তি, যে আল্লাহকে ভালোবাসে সে তো আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে সেই ব্যক্তি রসুলকে ভালোবাসবেই। অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা সমান সমান আল্লাহকে ভালোবাসা। তাহলে প্রথম ভালোবাসার নিদর্শন হচ্ছে আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে। কিরকম ইত্তেবা করতে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন পোশাক পরেছেন, হ্যাঁ, কেমনভাবে টুপি পরিধান করেছেন, মেসওয়াক করেছেন, রাস্তা দিয়ে কেমনভাবে হেঁটেছেন, প্রসাবখানা আমার পায়খানা, এই পায়খানাতে প্রবেশের সময় কিভাবে প্রবেশ করেছেন, মসজিদে প্রবেশ করার সময় কিভাবে করেছেন, এই জিনিসগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে জিন্দা করা মানেই কি? দিন জিন্দা করা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো সই কিতাবের মধ্যে রাখলে হবে না, আমাদের জীবনে, আমাদের চলাফেরা, ওঠা বসায়, আমাদের সারাদিন 24 ঘন্টার রুটিনের মধ্যে এগুলো অনুপ্রবেশ ঘটাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে